রান্নাঘর পরিপাটি করে রাখা সেটা এক প্রকার যেমন চোখের শান্তি তেমনি মনেরও শান্তি। আর সেই সাথে আমার দুপুরের স্পেশাল কিছু আয়োজন ছিল, সেটা নিয়ে ভাবছি আজ আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করি। আর সেই সাথে সম্পূর্ণ ব্লগ জুড়ে অবশ্যই থাকবেন আর লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। শুক্রবারের সকালবেলা যে আয়োজনটা সেটা তো প্রিভিয়াস ব্লগে শেয়ার করে ফেলেছি। এরপরে আমি আমার রান্নাঘরে কিচেন কাউন্টার টপটা একটু সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম, তো ভাবলাম আপনাদের সাথে একটু দেখিয়ে দেই। আমার কয়েকদিন আগে যে কাঠের অর্গানাইজারটা আমি কিনেছি সেটা আমি আমার কিচেনের কাউন্টার টপের মধ্যে রেখে আমি সুন্দর করে একটু গুছিয়ে নিচ্ছি। আর আমি ওই যে কিছুক্ষণ আগে বলেছি পরিপাটি রান্নাঘর মানে চোখের শান্তি তেমনি মনেরও শান্তি, তো সেজন্য আমার এই কাঠের অর্গানাইজারের মধ্যে আমার শখের জিনিসগুলো একটু গুছিয়ে নিয়েছি। আর এভাবেই সবসময় চেষ্টা করি প্রতিদিন নিত্য নতুন করে আমার রান্নাঘরটা সাজাতে, যেহেতু রান্নাঘরে বেশিরভাগ সময় আমাদের গৃহিণীদের কাটানো হয়। তো এদিক দিয়ে পুরো রান্নাঘরটা গুছিয়ে নেওয়ার পর আপনাদেরকে একটু এই ফুল ওভারভিউটা একটু শেয়ার করে নিলাম। আর আমার রান্নাঘরটা সবাই কম বেশি পছন্দ করেন, সেজন্য একটু দেখিয়ে দিলাম। আর এখন চলুন আমি দুপুরবেলা কী কী আয়োজন করেছি সেটা একটু দেখিয়ে দিই। একটু ফ্রেশ হয়ে রান্নাঘরে আবার তাড়াতাড়ি চলে এসেছি, কারণ শুক্রবার একটু তাড়াতাড়ি রান্না করতে হয়। নামাজ পড়ে যখন সবাই তাড়াতাড়ি চলে আসে চেষ্টা করি তাড়াতাড়ি টেবিলে খাবারটা সার্ভ করার জন্য। অন্যদিকে একটা ব্রয়লার মুরগিকে 4 পিস করে নিয়েছি, আর সেই সাথে আদা রসুন সকল মশলা আমি এখানে ভালোভাবে মেখে ম্যারিনেট করে রাখছি। সেই সাথে টক দইও দিয়েছি। ভেবেছি একবার চিকেন টিক্কা করব, কিন্তু কেন জানি হঠাৎ করে আমি আমার সিদ্ধান্তটার থেকে একটু পাল্টে অন্য কিছু রান্না করছি। এর কারণ হলো যদি চিকেন টিক্কা করতে যাই তাহলে পোলাওর সাথে ওরা একটু ঝোল খুঁজবে, তখন হঠাৎ করে আমি তাদেরকে ঝোল জাতীয় কিছু দিতে পারবো না, শুকনো শুকনো তারা খেতেও পারবে না। তো হঠাৎ করে মাথায় এলো একটু মাংসগুলোকে ভালোভাবে মেখে রেখে একটু তেলে ভেজে তারপরে একটু মশলা মেখে তারপরে ঝোল ঝোল করে রান্না করব। একবার ভেবেছি একটু সাদা সাদা করে চিকেন রোস্ট করব, কিন্তু কেন জানি ইচ্ছে করেনি চিকেন রোস্ট করতে। এভাবেই করছি। আর পোলাও রান্নাতে কম বেশি সবাই জানেন একটু বেরেস্তা করে নিয়েছি। আর আমার এই ননস্টিক প্যান নিয়ে অনেক কোয়ারিজ ছিল, সেটা হলো এই ননস্টিক প্যানটা কত সিএম। এটা ছিল 28 সিএম, আর সেই সাথে প্রাইস নিয়েছিল 2000 টাকা দীর্ঘ 2 বছর আগে। এই পাতিলটি আমি অনলাইন পেজ থেকে কেনা হয়নি, এটা আমি আমাদের চট্টগ্রামের লোকাল মার্কেট থেকেই কিনেছি। আর এই জিনিসটি ব্যবহার করে আমি অনেক উপকার পেয়েছি, আপনার চোখ বন্ধ করে নিতে পারেন। আর খুবই ভালো একটি জিনিস। জার্মানি তৈরি এই মার্বেল কোটেড পাতিলটি আমি ঢাকনা নিজ হাতে ভেঙে ফেলেছিলাম, তো যার কারণে দোকানদার আমাকে এক্সট্রা একটা ঢাকনা দিয়েছিল, যেটা এটার সাথে খুব একটা অ্যাডজাস্ট না। তারপর চেষ্টা করেছি ঢাকনাটা ইউজ করার জন্য। আর এদিক দিয়ে মাংসটা কিছুক্ষণ আগে যেটা ম্যারিনেট করে রেখেছি সে ব্রয়লার মুরগিটা একটু তেলে ভিজিয়ে নিয়েছি। এই মাংসগুলো ভাজার সময় অবশ্যই মৃদু অল্প আছে ভেজে দেবেন, না হলে যে মাংসগুলোতে আমি মশলা মেখেছি সেই মশলাগুলো পুড়ে যাবে আর কালচে কালচে হয়ে যাবে। এদিক দিয়ে পোলাওটা হয়ে যাওয়ার পরে গোলাপ জল, কাঁচামরিচ, বেরেস্তা আর সামান্য ঘি দিয়ে আরও 10 মিনিট রান্না করছি। ভেজে নেওয়া ব্রয়লার মুরগিটা রান্না করার জন্য একটা গ্রেভি রেডি করছি, আর একটু বাদাম বাটা, টক দই আর দুধ দিয়ে এই মাংসটা রান্না করে ফেলছি। আপনারা স্বাদের ব্যালেন্সের জন্য সেখানে অবশ্যই চিনি ইউজ করবেন। আমি সামান্য করে চিনি দিয়েছিলাম, যেটা স্কিপ হয়ে গিয়েছিল। আর এভাবেই আমি একসাথে এই মাংসটা রান্না করে ফেলেছি। আর হয়ে যাওয়ার পরে আমি কাঁচা মটরও বেরেস্তা দিয়েছি। আরো কিছুক্ষণ রান্না করে এই মাংসটা এখন টেবিলে খাবারগুলো সার্ভ করে দিব। এই পাতিলগুলো চুলাতেই রান্না করেছি, আর চুলা থেকে সরাসরি আমি টেবিলে নিয়ে গিয়েছি। আর এনার্জি ছিল না প্লেটে করে তুলে নেওয়ার। পরিবারের সবাই যখন খাবো একসাথে টেবিলে খাবারগুলো সার্ভ করে দিয়েছি, আর সেই সাথে একটু সালাদও করে নিয়েছিলাম। তো এই ছিল শুক্রবারের বিশেষ একটা আয়োজন আমার পরিবারের জন্য। আই হোপ আমার এই ব্লগটি আজ আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি কমেন্ট করবেন, কারণ আপনাদের কমেন্ট আমাকে বেশ অনুপ্রাণিত করে। তো দেখা হবে নেক্সট ব্লগে। অবশ্যই আমার পেজের সাথে থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।